এখনো পুরোপুরি শেষ হয়নি বিদ্রোহী 18 নারী ফুটবলারদের সাথে হেড কোচ পিটার বাটলারের দ্বন্দ্বের ইস্যুটি। সংকট নিরসনে বাফুফে এখনো কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সাফজয়ী নারী দলের হেড অব ডেলিগেট টিপু সুলতান। এদিকে একাধিক চিঠি আদান প্রদানের পর অবশেষে 32 সদস্যের নারী দলকে সম্মাননা জানানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। অবশেষে কেটেছে ধোঁয়াশা। 21শে পদক প্রদান অনুষ্ঠানে 11 ফুটবলার নয় বরং পুরো 32 জনের দলকে জানানো হয়েছে আমন্ত্রণ। বাফুফের সাথে একাধিক চিঠি আদান প্রদানের পর এই সিদ্ধান্ত নেয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। প্রধান উপদেষ্টার কাছ থেকে পুরস্কার গ্রহণের জন্য অধিনায়ক সাবিনা খাতুন ও দলের বিকল্প একজন ফুটবলারের নাম পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। জীবদ্দশায় 21শে পদক, স্বাধীনতা পদক, এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট এবং বিশাল পাওয়া। তো আমরা হয়তো বা 32 জন ফুল কন্টিজেন্ট পাচ্ছে এই কারণে যে 32 জনেও গর্বিত, রাষ্ট্রের কাছে গর্বিত। 21শে পদক প্রদানের বিষয়ে ধোঁয়াশা কাটলেও এখনও সংশয় কাটেনি বিদ্রোহী নারী ফুটবলারদের ক্যাম্পে ফেরা নিয়ে। কদিন আগে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ 18 ফুটবলারের ক্যাম্পে ফেরার বিষয়ে ইতিবাচক কথা বললেও টিপু সুলতান বলছেন সংকট নিরসনে কাজ করে যাচ্ছে বাফুফে। মেয়েরা ট্রেনিংয়ে ফিরবে, বাট এখন ফিরবে না। ওরা আমাদের ক্যাম্প বন্ধ হয়ে যাবে 24 তারিখ থেকে। আমরা আরব আমিরাতে যাব, এক ফিফা উইন্ডো বলেন সেটা খেলার জন্য। ওরা ব্রেকে যেতে চাচ্ছে, তো এটা ওদের জন্য একটা ব্রেক হবে। ওরা ব্রেকে যাবে, তারপরে ওরা ক্যাম্পে ফিরে আসবে। জটিলতা নিরসন করেই কিন্তু একটা আশার স্বপ্ন দেখা যায়। আমার মনে হয় যে খুব বেশি একটা জটিলতা মনে হচ্ছে, আবার ছোট জটিলতাও না। দুইটাকে ভেদ করে আমি মনে করি যে এটা পজিটিভ হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে এবং হয়েও যাবে। একটু সময়ের ব্যাপার আমার মনে হচ্ছে। বিদ্রোহ করা 18 ফুটবলারের মধ্যে 16 জনই নারী সাফজয়ী দলের সদস্য। তাদের উপস্থিতি ও অভিজ্ঞতা দলের জন্য বাড়তি অনুপ্রেরণা বলে মনে করেন টিপু সুলতান। সাবিনারা যথেষ্ট এক্সপেরিয়েন্সিভ তাদের আছে, মাসুরা আরও সিনিয়র লেভেলের যে মেয়েগুলা এক্সপিরিয়েন্স তো অবশ্যই, এটা অস্বীকার করার কিছু নাই। এর মধ্যে কোনো সিদ্ধান্ত আরও নতুন করে চলে আসতে পারে বা তারা একতা হয়ে গেছে, এই ধরনের চমকও আসার সম্ভাবনা রয়েছে। 24 ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দুটি ম্যাচ খেলতে ঢাকা ছাড়বে নারী দল। 26 ফেব্রুয়ারি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের পাশাপাশি 2 মার্চ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে পিটার বাটলারের দল। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।